লাগে কোন টোকাই মোকাই ধরে নিয়ে এসো? বাহ, হায় হায়, ভাইজান ওর তো সাহস কম না, ও আমার দিকে তাকাইতেছে। আহা বোন তুই রাগ করিস না, ও এমনই, ওর বুকের মধ্যে কোনো আটি মাটি নাই, পুরাটাই কলজা। তাই টোকাই মোকাই জানছো, এরা আবার কয়দিন পরে তোমারে ছুরি মারবো না তো? ছুরি তো আমার ভিতরে পড়ে গেছে, আমার কলজার উপর ছুরি পড়ে গেছে, কলজাটা দুই ভাগ হয়ে গেছে। এই কি কস তুই? না না কিছু না কিছু না। শবনম, ওই রাজীবের কাছে টাকা পাইতাম, দিছে তো পুরাটা। আর রায়হানের কাছে টাকা আনতে গেছিল বসিরে, আনছে না পুরোটা খাই ফেলেছে? ম্যাডাম কি আপনার ম্যানেজার নাকি? হ্যাঁ, তোর কোনো সমস্যা? না, আমার কি সমস্যা? ভাইজান ওরে যা দেখতাছি দৈনিক 3000 লেখা দেই নাকি? দৈনিক আমার 3000 টাকা দিবেন ভাই? আরে না, তুই ডেইলি আমার বোনের কাছে 3000 টাকা জমা রাখবি। ভাই আমার কি আপনি এত ভেলকা ভাবছেন? এই মাসুদ কি ফকিন্নি নাকি? 3000 টাকা? কেন, তুই কি আরো বেশি দিতে পারবি নাকি? তুমি কইলে 1 লাখ টাকা দিব, 1 লাখ টাকা। চাপাবাজি কম কর, দেখ মনে 5000 টাকা দিতে পারোস নাকি? বাবারে 10,000 টাকা জমা দিব রোজ, 10,000 টাকা। দেখিস কিন্তু যদি না দিতে পারস তাহলে কিন্তু একেবারে বাটাম দেব ঠিক মতো। গলায় পোজ দিবেন, মাইরা ফালাইবেন, সেপটিক ট্যাঙ্কে ফালাই দিবেন, এই তো নাকি? দিয়েন। তবে ভাই আমি এখন থেকে আপনার গোলাম হয়ে গেলাম। আচ্ছা হয়েছে, বুঝছি। সত্তার রুম দেখাই দে যা। কি? আরে ধরিস না, এলসিসিয়ান খাবলা দিব। আসসালামু আলাইকুম। ভাইজান হ্যাঁ, ওরে আমার সুবিধার মনে হইতেছে না। আরে বাদ দে, নতুন পোলা পাইন, কটা দিন যাও, উল্টা দেখলে পাত্তি দেওয়া গিয়ে তুমি বুঝিস নাই। চল রুমে চল। এই তুই আমার ঘরে কেন? জানোয়ারের বাচ্চা, তুই আমার ঘরে ঢুকছস কেমনে? এই সব ঘরের তালা কাটা মাসুদের লেগে 1-2 এর ব্যাপার। তোমার দেখতে মন চাইছিল ডার্লিং, তাই একটু দেখতে আইছি। ভাইজান জানলে কয় টুকরা করবো জানোস? 100 টুকরা করুক 100 টুকরা, সমস্যা কি? আমি হইলাম মাসুদ টার্মিনেটর, ওই 100 টুকরা আবার সুন্দর করে জোড়া লেগে আবার মাসুদ হয়ে যাবে। তোমার আমি ভালোবাসি ডার্লিং। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা, তোমার জন্য মারতে পারি তোমার বড় ভাই আমার শালা।